আজকে আমি বানাবো নিরামিষ ডিমের কালিয়া। আর আমি আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে নিরামিষ ডিম বানাবো, তো যারা দেখোনি অবশ্যই গিয়ে তারা দেখে এসো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি ডিমের কালিয়া বানাবো, আর তার জন্য আমি ডিমগুলো নিয়ে নিয়েছি। আর এখানে কালিয়াটা আমি একবার দেখিয়েও দিলাম কেমন হয়েছে। চলো আজকের ভিডিও শুরু করা যাক। এখানে আমি কড়াই নিয়েছি আর তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। এখানে কিন্তু কড়াইয়ে ভালো করে গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু তেল দেবো, না হলে ডিমগুলো কিন্তু জড়িয়ে যাবে। আর আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু ডিমের সাথে নুন বা হলুদ কিছুই আমি অ্যাড করিনি। আর এখানে ডিম বা হলুদ যদি আমি অ্যাড করতাম তাহলে ডিমগুলো ভেঙে যেত, তাই আমি কোনো কিছুই ব্যবহার করিনি। জাস্ট আমি এখানে ভেজে নেব ডিমগুলো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর ডিমগুলো দিতে হবে, না হলে ভেঙে যেতে পারে, একটু সাবধানেই করতে হবে। আর এখানে দেখো তারপর আমি একটু লো ফ্লেম করে দিয়েছি, দেওয়ার পর আমার এক পিঠ লাল হয়ে গেছিলো। আর এখানে সাবধানে একটু আমি উল্টে পাল্টে নেব। আর এখানে পুরোপুরি আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখানে এবার আমি তুলে নেব, এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছিলাম। নেওয়ার পর এখানে বাকি ডিমগুলো আমি এবার দিয়ে দেবো, দিয়ে আমি সব ডিমগুলো ভেজে নেব। আমি এখানে নিরামিষ ডিমের কালিয়া বানিয়েছি, তাই আমি এখানে আলু ব্যবহার করিনি। তো যারা আলু খেতে চাও অবশ্যই এই ডিম ভাজার পরে আলুগুলো হালকা ব্রাউন করে ভেজে নিতে পারো। এরপর আমি ডিমগুলো নামিয়ে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আর এই হচ্ছে কি ডিমগুলো। আর এখানে এবার আমি একটা কড়াই নেব, তার মধ্যে তেল দিয়ে দেবো, আর তার সাথে দেবো দুটো তেজপাতা। আর আমি দেবো এখানে একটা গোটা লঙ্কা, শুকনো লঙ্কা, আর দেবো এখানে কালো জিরে। এবার আমি দেবো এখানে কাঁচা লঙ্কা দুটো, আর দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি তেল খুব একটা ব্যবহার করিনি, আমি একটু কম পরিমাণে তেল দিয়েছি। আর এরপর দেবো আমি এখানে আদা বাটা হাফ চামচ, আর দেবো এখানে টমেটো কেচাপ। এখানে টমেটো আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে আমার দুটো টমেটো ছিল। আর এরপর আমি দেবো একটু চিনি, যেহেতু নিরামিষ এটা একটু চিনি দিয়েছি, যারা চিনি ব্যবহার করবে না তো স্কিপ করে যেতে পারো। এবার আমি এখানে দেব 1 চামচ পোস্ত বাটা, আর পোস্ত বাটাটা দিয়ে একটু হালকা কষিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে এগুলো করতে হবে। আর এরপর আমি দেব স্বাদ মতো নুন। যেহেতু আমি যখন ডিমটা বানিয়েছিলাম তখন আমি কোনো নুন ব্যবহার করিনি, তো একটু নুনটা বেশি দিয়ে দেব। এবার আমি ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পর আমি এবার দেব হলুদ দেব। এখানে হলুদ দিয়েছি হাফ চামচ, আর স্বাদ মতো এখানে দিয়েছি আমি গুঁড়ো লঙ্কা। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে এখানে একটু কষিয়ে নিতে হবে। আর কষিয়ে নেওয়ার পর আমি এখানে যে পোস্ত বাটার জল ছিল সেটা আমি দিয়ে দেব। দিয়ে এটাও হালকা ফুটিয়ে নেব, এবং ফোটানোর সাথে সাথে ভালো করে কষিয়েও নেব। নেওয়ার পর এখানে আমি প্লেন জল ব্যবহার করব। যেহেতু আমি এটা কালিয়া করেছি তাই আমি কম পরিমাণে জল দিয়েছি। যারা নিরামিষ ডিমের ঝোল খেতে চাও তো অবশ্যই একটু জল বেশি করে দিতে পারো। আর তার সাথে যারা আলু খেতে চাও তো তারা এই সময় আলুটা দিয়ে দিও, তারপরে ডিমটা দিয়ে দিও। দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবে। ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি একটু হালকা গরম মশলা ব্যবহার করেছি। গরম মশলা দেওয়ার পর আমি নামিয়ে নেব। আর এটাই ছিল আজকের নিরামিষ ডিমের রেসিপি। কেমন হয়েছে ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো। আর পরের ভিডিও কালকে আসছে অসাধারণ একটা রেসিপি। আর কালকে আমি আগে থেকে বলে দিলাম আমি মিও আমরের স্টাইলের একটা ইন্টারনেট বানিয়েছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, শেয়ার করতে ভুলো না, লাইক কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আজকের ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।